হয়, সকাল সন্ধ্যায় ওই পাপীর কাছে জাহান্নামকে পেশ করা হয়। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে যে কবরে কেউ মুর্দা না, সবাই জিন্দা। যদি মুর্দা হতো তাহলে কবরের শাস্তি বলে কি কিছু থাকতো? তাহলে মুর্দাকে শাস্তি দেবে কবরে, নাকি জিন্দাকে শাস্তি দেবে? তাহলে কবরে সবাই জিন্দা। এই দেহ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এটা আরেকটা জগৎ, ওটাকে ইয়মে বারজাখ বলা হয়েছে। আইয়ামে বারজাখ, সেটা হচ্ছে বারজাখের জীবন। ওই জীবনে কি হয় এটা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন মায়ের পেটে একটা বাচ্চা জীবিত থাকে না মৃত? জীবিত। তাহলে ওর জীবনটা কি আমাদের মতো? না, আমাদের মতো না। তাহলে দুনিয়াতেই যেহেতু এই জীবনের সাথে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার জীবনের কোনো মিল নাই, তো ঠিক পৃথিবীর উপরের ভাগে আর পৃথিবীর পেটে যারা আছে তাদের মধ্যে মিল থাকবে কিভাবে? মিল থাকবে না। ওটা আরেকটা জগৎ। এটা নিয়ে যদি তর্ক করেন অনেক লম্বা চোরা কথা হয়ে যাবে। তবে ভাই কোরআনের একটা আয়াত বলেছেন, যেটা সূরা নিসা